যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মজলিসকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য কোটি কোটি শুকর। আপনার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুর্শিদের দরবারে কোটি কোটি শুকর। আপনারা আমাদের মেহরবানি করে ক্ষমা করে দেবেন এবং আগামীতে যাতে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে এই মজলিস করা যায় দোয়া করবেন এবং মেহরবানি করবেন, পরামর্শ দেবেন। এই মজলিসে বহু পীরগণ এসেছেন, তাদেরও ঠিকমতো বসার জায়গা, খাওয়ার ঠিকমতো পরিষেবা দেওয়া যায়নি এবং অনেকেই পীরমায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু এবছর মায়ের অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে তিনি দেখা করতে পারেননি। তো আপনারা ক্ষমা করে দোয়া করবেন আল্লাহ যেন সম্পূর্ণ সুস্থ বৃদ্ধি করে। আরেকটি ঘোষণা বিশেষভাবে যে বর্তমানে মুসলমানদের মধ্যে শিক্ষার হার কেমন বেড়েছে, তার সঙ্গে সামাজিক মেলামেশা উদারতার নাম করে অনেক রকম অশ্লীল বেহায়াপনা কাজও চলছে। সেই জন্যে যেমন মা বোনেদেরও সতর্ক হওয়া উচিত এবং অভিভাবকদের আমাদেরও সতর্ক হওয়া উচিত। যে সমস্ত অভিজ্ঞতাদের আমাদের অনুরোধ, পড়াশোনা অভিজ্ঞতা বারবার বলেন উচ্চশিক্ষা লাভ করুক, পড়াশোনা করুক, সব কিছু করুক, কিন্তু শালীনতা বজায় রেখে এবং নিজের ইজ্জত সম্ভ্রমকে বজায় রেখে যেন সেই কাজগুলো করে। কারণ কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে এইসব মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে নানাভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে টার্গেট করছে, যাতে তারা মোরতাদ হয়ে যায়, বেঈমান হয়, তাদের ইজ্জত সম্ভ্রম করিয়ে তারা যেন সমাজের একটা নিচু স্তরে পরিণত হয়। শিক্ষার সঙ্গে সঙ্গে যদি সম্ভ্রম, ইজ্জত, মান সম্মান যদি রক্ষা করা না হয়, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তো সেই জন্যই অভিভাবকদেরও দায়িত্ব আছে যে তার ছেলেমেয়েরা পড়াশোনার নাম করে কোথায় যায়, কার সঙ্গে মিশে কীভাবে চলাফেরা করে, সেদিকে যেন নজর রাখা হয়। এবং মা বড় যারা পড়াশোনা করছেন, কলেজে যাচ্ছেন, আরও উচ্চশিক্ষা লাভ করছেন, তাদেরও উচিত যে যেন তারা তো নিজের সম্মান, ইজ্জত সব কিছুকে বজায় রাখে, চেষ্টা করে এবং নামাজ পড়া, ওয়াজিবা পড়া, কালাম পাক পড়া, ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করে। যদি ইসলামকে সঠিকভাবে জানা যায়, আল্লাহ রাসূলের হুকুম মতে চলে, তাহলে তাদেরকে এবং কামেল ওলি আমাদের পরামর্শ মতে চলে, তাহলে শয়তান তাদেরকে যে রাস্তা করা তাদের পক্ষে সম্ভব হবে না। সেই জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা বর্তমান যে পরিস্থিতি, যে মানুষ যেভাবে একটা শ্রেণীকে টার্গেট করে তাদেরকে যে রাস্তা করার চেষ্টা করছে, সেটা যেন না হয়, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ এই পড়াশোনা করার নাম করে এই হারাম সম্পর্ক, হারাম রিলেশন, যার জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। খুশির আগে করে আবার বলেছিলেন যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, নেককার ইমানদার হবে যদি তার মা বাপ নেককার ইমানদার হয়। সে যদি সৎ পথে থাকে, সে যদি হালাল খায়, তবেই তার সন্তানও নেককার ইমানদার হবে। তো সেই জন্যে কেউ যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকে, তার গর্ভে কোনোদিনই ভালো সন্তান আসতে পারে না। সেই জন্যে পুরুষ এবং নারী উভয়কেই আমাদের সতর্ক থাকতে হবে। যার জন্যই বইগুলা বলেন, বাবা সময় হলে তাদের বিয়ে দাও। আমরা চিন্তা করি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের বইগুলা বলেন সব যে
সময় হলে মেয়েদের ছেলেদের বিয়ে দাও, বিয়ে দিলে সামাজিক যে এই কলুষতাগুলো দূর হবে এবং সামাজিক যে অসুস্থতা সেটাও দূর হবে। তো সেই জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখা উচিত, সেইভাবে চিন্তাভাবনা করা উচিত। শিক্ষার সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধিগুলো যাতে দূর করা যায়, এটা আমাদেরকে সময়তেভাবে ইনশাল্লাহ চেষ্টা করব। এটা আমাদের সকলেই চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম।